আমার স্বাস্থ্য সন্ধানী বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। আজ আবার এসেছি আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে। এই চ্যানেলে আপনারা প্রতিনিয়ত সুস্থ থাকার বিভিন্ন সহজ এবং বিজ্ঞানসম্মত টিপস আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকে তো সুস্থ হতে চাই। অসুস্থ হয়ে গেলে চিকিৎসা করার জন্য তো চিকিৎসকরা অনেকেই রয়েছে, কিন্তু আপনি কি জানেন যে কি এমন পদ্ধতি যেগুলো অ্যাপ্লাই করলে আপনি হয়তো রোগেই পড়বেন না, আর রোগে যদি না পড়েন তাহলে তো আপনার চিকিৎসকের প্রয়োজন নেই। আসুন আমরা আজকে জানার চেষ্টা করি কি কি কাজ যেটা আমরা যদি মেনে চলি তাহলে আমরা কখনো কোনো রোগেই পড়ব না। আমরা বিশ্বাস করি যে ভগবানের তৈরি এই শরীরে সব ক্ষমতা আছে, যে ক্ষমতাকে আমরা যদি জাগিয়ে তুলতে পারি আমরা আজকের দিনেও সম্পূর্ণ সুস্থ থাকতে পারি। এই বিষয়ে পুরো জানতে পুরো অনুষ্ঠানটার সঙ্গে থাকাটা খুব জরুরি। যারা আজকে প্রথম এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি টিপতে ভুলবেন না। তাহলে কি হবে, আগামী দিনে কোনো ভিডিও আপনি মিস করবেন না। আর যারা রোজ দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে স্বাস্থ্যের সূত্র খুঁজতে আজকের যাত্রা আমরা শুরু করি। আজকাল মহামারীর আকার নিয়েছে ওবিসিটি। প্রায় 70 থেকে 80% লোক ওবিসিটির শিকার। ওবিসিটি কি কারণে হচ্ছে? অনেকেই চাইছেন ওবিসিটি থেকে মুক্তি পেতে, কিন্তু পাচ্ছেন না। এই কারণ দুটো আগে জানা দরকার। প্রথম কথা, ওবিসিটি হচ্ছে আজকাল যে পরিমাণ কার্বোহাইড্রেট বা যে পরিমাণ ক্যালোরি আমরা ইনটেক করি সেই পরিমাণ কার্বোহাইড্রেট বা ক্যালোরি আমাদের বার্ন হয় না, কারণ আমাদের লাইফস্টাইল এখন আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা ফিজিক্যাল ওয়ার্ক করি না, যা করি মেন্টাল ওয়ার্ক করি, কিন্তু খাই কিন্তু ফিজিক্যাল ওয়ার্ক যারা বেশি করে তাদের সমান, কারণ খেতে ভালো লাগে, খাবারের টেস্ট আছে। ফলে আমাদের শরীর কি করছে, সেই ইয়েটাকে জমিয়ে ফেলতে প্রথমে আসছে ফ্যাটি লিভার, তারপরে হাজারো সমস্যা। আজকে আমি একদম সহজ টিপস দেব, যে টিপসে আপনারা খুব সহজে নিজেদের বডি ওয়েটকে কমাতে পারবেন। বহু চেষ্টা করেছেন, বহু জিম করেছেন, বহু মেডিকেশন করেছেন, রোগা হতে পারছেন না। কিন্তু আমার কথা যদি একটু নিজের উপরে প্রয়োগ করে দেখেন, কোনো ভয় নেই, নিরাপদ, কোনো মেডিসিন খেতে হবে না। আপনি চাইলেই কিন্তু আপনি রোগা হতে পারেন। সবার প্রথম যেটা লাগবে সেটা, আপনি কি চান রোগা হতে? আপনি যদি রোগা হতে চান তাহলে আজকে আমি যেটা বলছি সেটা করে দেবেন। প্রথম পয়েন্ট, কার্বোহাইড্রেট ইনটেক কমাতে হবে। কার্বোহাইড্রেট বলতে আমরা ভাত খাই, রুটি খাই, ডাল খাই, পালিশ যে চাল খাই, এগুলোতে কার্বোহাইড্রেট বেশি। সেই কার্বোহাইড্রেটের পরিমাণটা কমাতে হবে। মানে কার্বোহাইড্রেট যে পরিমাণ গ্লুকোজ শরীরে উৎপন্ন করে, সেই গ্লুকোজ যদি খরচা না হয় তাহলে কি হবে, শরীর ওটাকে ফ্যাটি কনভার্ট করে জমিয়ে রাখে। অর্থাৎ কার্বোহাইড্রেট ইনটেক আপনাকে কমাতে হবে। কার্বোহাইড্রেট দু ধরনের, একটা সরল কার্বোহাইড্রেট, একটা জটিল কার্বোহাইড্রেট। সরল কার্বোহাইড্রেটের মধ্যে কি কি আছে? সেগুলো হচ্ছে চিনি, ময়দা, পালিশ চাল, পালিশ ডাল, খোসা ছাড়ানো সবজি, এগুলো হচ্ছে সরল কার্বোহাইড্রেটের মধ্যে আছে। আপনাকে সরল কার্বোহাইড্রেট কম করতে হবে। জটিল কার্বোহাইড্রেট খেতে পারেন। কিরকম? মিলেটস, খোসা শুদ্ধ, খোসা ছাড়ানো নয়, আনপালিশ বা ব্রাউন রাইস চাল, খোসা শুদ্ধ ডাল, খোসা শুদ্ধ ফল বা সবজি, যেটার খোসা খাওয়া যায়। আমি কখনোই বলবো না বেদানার খোসা খান না, ঠিক, খোসা শুদ্ধ সবজি, অর্থাৎ ফাইবার বেশি করে আপনার শরীরে যেতে হবে। যখনই ফাইবার বেশি যাবে তখনই কিন্তু আপনার জটিল কার্বোহাইড্রেটের ফলে ঝট করে গ্লুকোজ রক্তে মিশবে না, এবং ধীরে ধীরে মিশবে, আপনার মেটাবলিজম ঠিক থাকবে। বেশি কি নেবেন? বেশি নেবেন গোটা খোসা শুদ্ধ ডাল। ডালটা খাবেন, প্রোটিন দরকার আছে সুস্থভাবে বাঁচতে গেলে, কিন্তু খোসা শুদ্ধ। খোসা ছাড়ানো পালিশ ডাল স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়। যত বেশি পারবেন ন্যাচারাল অর্থাৎ ডালটাকে ভিজিয়ে স্পাউট ফর্মে খাওয়ার চেষ্টা করুন, বেনিফিট বেশি পাবেন।
ফল সবজি বেশি করে খান, কাঁচা ফল বা কাঁচা সবজি বেশি করে খান। যখনই খাবার খাবেন চেষ্টা করবেন সেটা মানে খোসা শুদ্ধ খাবার কিনা, মানে চাল হলেও খোসা শুদ্ধ কিনা, ডাল হলেও খোসা শুদ্ধ কিনা, এটা ফোকাস রাখবেন। খাওয়ার আধ ঘন্টা আগে জল খাবেন, খাওয়া চলাকালীন জল খাবেন না, খাবার পরে জল। ভোজনান্তে বিষম বাড়ি, কথাটা মনে রাখবেন। অর্থাৎ খাওয়ার পরে জল খাওয়া বিষ খাওয়ার সমান। তাহলে খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পরে জল খাবেন। এরপরে সারাদিন পিপাসা অনুযায়ী, শরীরের চাহিদা অনুযায়ী আপনি অবশ্যই জল বেশি করে খাবেন। কারণ জল খেলেই তবেই তো আপনার শরীর থেকে ব্যাপার যে টক্সিন সেগুলো ফ্লাশ আউট হবে। আর একটা জিনিস, তেল যত পারবেন কম খান। রিফাইন কথাটা তেল থেকে সরিয়ে দিন। রিফাইন তেল স্বাস্থ্যের পক্ষে ভালো না। যদি তেল খেতেই হয়, আমরা যে অঞ্চলে বাসিন্দা সেই অঞ্চলে সহজে তিলের তেল, সর্ষের তেল এগুলো খান। এবং তেল একদম গরম করে খাবেন না। তেল গরম করে খেলে সেটা ট্রাইগ্লিসারাইডে কনভার্ট হয়ে যায়, যেটা আপনার ওজন বাড়াতে, মোটা হতে, লিভারকে ফ্যাটি করতে, হার্টকে অসুস্থ করতে সাহায্য করে। অর্থাৎ তেল খাওয়া কমান। তেল খেলে অল্প স্বল্প কাঁচা তেল খেতে পারেন, অর্থাৎ সর্ষের তেল কাঁচা খেতে পারেন, কিন্তু রান্নায় তেল দেওয়া কমান। অয়েল ছাড়া রান্না করা যায়। সোশ্যাল মিডিয়ার জগতে আপনি মোবাইলে দেখে নেবেন, ইউটিউবে আছে, তেল ছাড়া রান্না করা যায়, শিখুন। সুস্থ থাকতে তেল খাওয়া কমান। তেল খাওয়া যখনই কমাবেন আপনার লিভার ভালো থাকবে, আর লিভার ভালো থাকলেই ডাইজেশন সিস্টেম ভালো হবে, কেন আপনি খাওয়াগুলো পাল্টেছেন। আর ডাইজেশন সিস্টেম ভালো হলে যে এক্সট্রা ফ্যাট আপনার শরীরে স্টোর হয়েছে সেটা শরীর থেকে ফ্লাশ আউট হবে। আর একটা কাজ, সেটা হচ্ছে প্রতিদিন অন্তত 30 মিনিট এমন কিছু সহজ ফিজিক্যাল এক্সারসাইজ করুন যাতে আপনি ঘেমে যান। ঘাম খুব দরকার। লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য আজকে আমাদের এত সমস্যা। একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এক জায়গায় ঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে করা সম্ভব। সূর্য প্রণাম করতে পারেন, পারছেন না, ঠিক আছে, এক জায়গায় দাঁড়িয়ে আপনি লাফান না। ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলার করুন, দেখুন আপনার ওয়েট কমে কিনা। যদি এর পরেও বিশদে আরো জানতে চান তাহলে শেওড়াফুলিতে আমার সাক্ষাৎকার কেন্দ্রে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, অথবা যদি অনলাইন সাপোর্ট চান আমার চ্যানেলে নিচে দেখবেন জয়েন অপশন আছে। জয়েন অপশনে ক্লিক করে আপনার মন পছন্দ ক্রাইটেরিয়া দেখে নিয়ে আপনি সদস্যপদ গ্রহণ করতে পারেন। অথবা যদি আপনি মনে করেন আমি আপনাদের জন্য প্রকৃত একটা যুদ্ধ শুরু করেছি, যে সমাজের মানুষকে সচেতন করা, যে ওষুধ নয়, ডাক্তার নয়, রোগ নয়, রোগের কারণ খুঁজে সেটাকে নিবারণ করা, এটা আমার মূল লক্ষ্য। এবং সেটা যেটা আমি শিখেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি আমার এই কাজকে আরো উৎসাহিত করতে চান বা আমাকে সাহায্য করতে চান, থ্যাঙ্কস বটন আছে, থ্যাঙ্কস জানাতে পারেন। যারা আজকে নতুন দেখছেন এই ভিডিওটা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আগামী দিনে এরকম আরো টিপস আপনি সবার আগে পাবেন। আর আগামী ভিডিওতে অবশ্যই আপনার জন্য নিয়ে আসছি আরো একটা চমকপ্রদ বিষয়, যেটা শুনলে আপনারা আনন্দে উৎফুল্ল হবেন যে এত সহজেও সুস্থ থাকা যায়। নমস্কার, আগামী ভিডিওতে দেখা হচ্ছে নিশ্চয়ই।